অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যখন দেশ জুড়ে ক্ষোভ অসন্তোষ বাড়ছিল, ঠিক তখনই এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন বিতর্কের জন্ম দেয় বিদ্যুৎ বিভাগ। সেখানে বলা হয়েছিল অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই ঘোষণা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই ঘটল নাটকীয় পরিবর্তন। তীব্র সমালোচনার মুখে নিজেদের অবস্থান থেকে সরে এলো বিদ্যুৎ বিভাগ। ঘটনাটি শুরু হয় সোমবার। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে অভিযোগ বাড়তে থাকায় একটি ব্যাখ্যামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ। সেখানে দাবি করা হয় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এবং এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, যদি কোনো গ্রাহক সত্যিই অতিরিক্ত বিল পান এবং সেটি প্রকাশ করেন, তাহলে সেটিও কি অপপ্রচার হিসেবে বিবেচিত হবে? গণমাধ্যমে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন বা ভুক্তভোগীদের অভিযোগের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? আইনজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ গ্রাহকদের একটি অংশ ভাষাটিকে কঠোর ও অস্পষ্ট বলে মন্তব্য করেন। অনেকের মতে এতে সাধারণ মানুষের অভিযোগ জানানোর অধিকার নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। সমালোচনা বাড়তে থাকলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিজ্ঞপ্তিটি সংশোধন করে বিদ্যুৎ বিভাগ। সংশোধিত সংস্করণে মিথ্যা তথ্য বা অপপ্রচার ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশটি পুরোপুরি বাদ দেওয়া হয়। ফেসবুকের সম্পাদনা ইতিহাসেও এই পরিবর্তনের বিষয়টি দেখা যায়। নতুন বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কোনো গ্রাহকের বিল অস্বাভাবিক বেশি মনে হলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে অভিযোগ জানাতে পারেন। প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও আহ্বান জানানো হয়। বিদ্যুৎ বিভাগের দাবি, অতিরিক্ত বিল সংক্রান্ত যেসব অভিযোগ তাদের কাছে এসেছে সেগুলো সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। তবে বাস্তবে দেশের বিভিন্ন এলাকায় এখনও অনেক গ্রাহক অস্বাভাবিক বিল পাওয়ার অভিযোগ করছেন। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মিটার রিডিং সময়মতো সংগ্রহ না হওয়া, আনুমানিক রিডিংয়ের ভিত্তিতে বিল তৈরি, তথ্য হালনাগাদে বিলম্ব, বিলিং চক্রের পরিবর্তন কিংবা গ্রীষ্মকালে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ার মতো কারণে কোনো ক্ষেত্রে বিদ্যুৎ বিল স্বাভাবিকের চেয়েও বেশি আসতে পারে। বিশ্লেষকদের মতে এই ঘটনা দেখিয়ে দিয়েছে যে জনমত ও সামাজিক প্রতিক্রিয়া এখন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। কোনো সরকারি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলে দ্রুত ব্যাখ্যা দেওয়া এবং প্রয়োজনে তা সংশোধন করাও প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যদিকে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা অনেকেই বলছেন, বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি দূর করতে শুধু বিজ্ঞপ্তি নয়, আরও স্বচ্ছ বিলিং ব্যবস্থা, নিয়মিত মিটার পরীক্ষা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা দরকার। সব মিলিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিতর্কের মধ্যেই প্রকাশিত একটি বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত বিদ্যুৎ বিভাগকেই সংশোধন করতে হয়েছে। এখন সাধারণ গ্রাহকদের নজর থাকবে, শুধু ভাষা পরিবর্তনেই কি পরিস্থিতির উন্নতি হবে, নাকি বাস্তবেও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ কমে আসবে।